নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবঘুরে সৌরভের একটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। শীতকাল মানেই আমাদের ভ্রমণ প্রেমিক বাঙালিদের কাছে ঘোরার একটি অন্যতম জায়গা হলো কলকাতার এই আলিপুর চিড়িয়াখানা। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এই আলিপুর চিড়িয়াখানায় আসবে, চিড়িয়াখানার খোলার সময়সীমাই বা কি রয়েছে, টিকিট মূল্যই বা কত, কিভাবে ভেতরে সবকটি পশু পাখিকে সহজে ঘুরে দেখা যাবে, 2025-এর নতুন আপডেটই বা কি রয়েছে, এই সব কিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা একেবারে শুরু থেকেই শুরু করা যাক। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 9:30 আর এখন আমি আছি আলিপুর চিড়িয়াখানার একেবারে বাইরে। প্রথমেই তোমাদের বলে দিই এই আলিপুর চিড়িয়াখানায় তোমরা কিভাবে আসবে। দেখো, তোমরা যারা আমার মতন হাওড়া স্টেশন হয়ে আসবে তারা হাওড়া থেকে 259 নম্বর অথবা খিদিরপুরগামী যে কোনো বাসেই অনায়াসেই চলে আসতে পারবে এই ইকবালপুর মোড়ে। আর এই মোড় থেকে বাম দিকের রাস্তা ধরে মিনিট 5-এর হাঁটা পথেই রয়েছে এই আলিপুর চিড়িয়াখানা। 259 নম্বর ছাড়াও হাওড়া থেকে আলিপুর জু আসার জন্য আরো অনেক বাস রয়েছে, বাস নাম্বারগুলো নিচে দিয়ে দিলাম। হাওড়া স্টেশন ছাড়াও শিয়ালদাহ থেকে 230 ও 260 নম্বর বাসে করে অনায়াসেই চলে আসা যায় কলকাতার এই আলিপুর চিড়িয়াখানায়। হাওড়া অথবা শিয়ালদাহ এই দুই দিক থেকেই বাসে ভাড়া পড়বে 15 টাকা আর সময় লাগবে 30 মিনিটের মতো। এছাড়াও আলিপুর চিড়িয়াখানার কাছের মেট্রো স্টেশন রয়েছে রবীন্দ্র সদন, তাই তোমরা মেট্রো করেও খুব সহজেই চিড়িয়াখানায় চলে আসতে পারো। চলো এবারে চিড়িয়াখানায় ঢোকার টিকিটের ব্যাপারটা তোমাদেরকে একটু বলে দিই। চিড়িয়াখানার 2 নম্বর গেটের একেবারে পাশেই রয়েছে এই অফলাইন টিকিট কাউন্টার। চিড়িয়াখানায় ঢোকার জন্য 2 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। এবার 2 থেকে 5 বছরের যদি কোনো বাচ্চা থাকে তার জন্য টিকিট পড়বে 20 টাকা করে, আর 5 বছরের ঊর্ধ্বে সবার জন্য 50 টাকা করে টিকিট মূল্য লাগবে। অফলাইন টিকিট কাউন্টার ছাড়াও 1 নম্বর গেটের পাশেই রয়েছে এই অনলাইন টিকিট কাউন্টার। এখান থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেও চিড়িয়াখানার এন্ট্রি টিকিট কেটে নিতে পারবে। 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি করেই প্রথমেই রয়েছে পশু পাখির লোকেশনের একটি সাইনবোর্ড, যার পাশেই রয়েছে একটি বড় গাইড ম্যাপ। এখান থেকে কোন পশু পাখি কতটা দূরে রয়েছে এক নিমেষেই তা দেখে নিতে পারবে। বয়স্ক মানুষদের জন্য চিড়িয়াখানার মেন গেট থেকে সম্পূর্ণ বিনামূল্যে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। যারা চিড়িয়াখানার গাইড ম্যাপ সাথে করে ক্যারি করতে চাইছো তারা এখান থেকে 10 টাকা দিয়ে একটা ছোট গাইড ম্যাপের বুক কিনে নিতে পারবে। মেন গেট দিয়ে এন্ট্রি করেই সামনের ডান দিকের রাস্তা ধরে এগিয়ে গেলাম। আজ আমি তোমাদের গাইড ম্যাপ ছাড়াই সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে দেখার ট্রিকটা বলে দেব। চিড়িয়াখানার ভিতরে বাইরের খাবার অ্যালাউ আছে, তাই বাড়ি থেকে খাবার নিয়ে এসে রাস্তার দুধারে ঘাসের ওপর বসেই সেরে নিতে পারো ভুরি ভোজ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আলিপুর চিড়িয়াখানা খোলা থাকে, আর টিকিট কাউন্টার খোলা থাকে বিকেল 4:30 পর্যন্ত। ওয়েলকাম টু টাইগার ডেন। চিড়িয়াখানায় প্রবেশ করেই ডান দিকের রাস্তা দিয়ে হেঁটে এলাম বাঘের খাঁচার দিকে। এখন আমরা বেঙ্গল টাইগারের খাঁচার একেবারে বাইরে। ওই দূরে এখন বাঘটি চলাফেরা করছে। চোখের সামনে থেকে এরকম জীবন্ত বাঘ দেখতে পেলে বড়দের পাশাপাশি বাচ্চারাও খুব আনন্দ পাবে। বাঘের খাঁচার দিক থেকে এগিয়ে গেলাম পাখির খাঁচার দিকে। পাখির খাঁচায় প্রথমেই দেখে নিলাম লেডি অ্যামহার্স্ট ফেজান্ট নামের পাখিটিকে। ওয়াইল্ড লাইফ ওয়ান্ডার্সের ময়ূরের মতো দেখতে এই পাখিটির সৌন্দর্য সত্যিই অসাধারণ। আস্তে আস্তে এগিয়ে এলাম ম্যাকাওয়ের খাঁচার দিকে। এক ঝাঁক ম্যাকাও খাঁচার ভিতরে ডালে বসে রয়েছে। অল্প বিস্তর পাখি দেখে বেরিয়ে এসে হাতি দেখার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে গেলাম। যেতে যেতে রাস্তার মাঝেই পড়বে এরকম কিছু শৌচালয়, যেগুলো সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করা যাবে। মাইলস্টোনের ল্যান্ডমার্ক অনুযায়ী হাতির আগেই পড়বে জিরাফের খাঁচা, তাই সেটাই আগে দেখে নেওয়া যাক। জলের ওপর ছোট্ট সেতু পেরিয়ে চলে এলাম এজরা হাউস, অর্থাৎ জিরাফের ঘরের একেবারে সামনে। মি ডেভিড এজরা সর্বপ্রথম 2টি জিরাফ এই চিড়িয়াখানায় দান করেন, আর এই জিরাফগুলিকে রাখার জন্য 1877 সালে তৈরি করা হয় এই বাড়িটি, যেটি পরবর্তীকালে
ডেভিড এজরার নামানুসারে এজরা হাউস নামে পরিচিতি পায়। জিরাফ দেখে চলে এলাম বকের খাঁচার দিকে। সারস থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ছোট বড় বক একই খাঁচায় দেখে নিলাম। এবারে চলে এলাম হাতির খাঁচার কাছে। শুনলাম হাতির ডাক। খাঁচার বাইরে থেকেই দেখে নিলাম তাদের কিছু অঙ্গভঙ্গি। হাতির খাঁচার বিপরীতে আর এক খাঁচায় চোখে পড়ল এই ভিন্ন প্রজাতির মুরগিটিকে। খাঁচার বাইরে থেকেই দেখে নিলাম লম্বা ঠোঁটের এই ভিন্ন প্রজাতির পাখিটিকে। চলো এবারে সিংহের খাঁচার দিকে যাওয়া যাক। সিংহ দেখার জন্য এক প্রকার আগ্রহী মনে খাঁচার সামনে এলাম বটে, তবে সিংহ এখানে তার ডেরায় পুরো ল্যাদ খেয়ে পড়ে রয়েছে। কি আর করা যাবে, নীরবে সামনে এগোতেই একটি খাঁচায় কিছু সাদা ময়ূর চোখে পড়ল। ময়ূরের ঠিক পাশের খাঁচাতেই অর্থাৎ এনক্লোজার 51-এ দেখতে পেলাম রিচার্ড হর্নবিল নামের এই সুন্দর পাখিটিকে। যে তিনজন মানুষ এই পাখিটিকে অ্যাডাপ্ট করেছে তাদের নাম এখানে দেওয়া রয়েছে। এবারে জলহস্তী দেখার জন্য এনক্লোজার 50B এর দিকে এগিয়ে গেলাম। যেখানে এই শীতে স্নান করতে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠছে, সেখানে একে দেখো পুরো বিপরীত। এতটাই গরম এদের শরীর। চলার পথে খাবার জলের ট্যাপ থেকে শুরু করে ফুড স্টল সবকিছুই পেয়ে যাবে চিড়িয়াখানার ভিতরে। হাঁটতে হাঁটতে আবারও এক খাঁচায় বাঘের দেখা মিলল, তবে এটি একেবারে ধবধবে সাদা রঙের। খাঁচার বাইরে থেকে বনের রাজা সিংহকেও অনেকটা দূর থেকেই এক ঝলক দেখে নিলাম। এখানে কাঁচের বাইরে থেকে আরো একটি সাদা বাঘকে শীতের আমেজে রোদে শুয়ে থাকতে দেখলাম। এবারে চলো জাগুয়ার দেখা যাক। এতটা কাছ থেকে জাগুয়ারকে দেখতে পাবো সত্যিই ভাবিনি। তোমাদেরকে বলে রাখি, বাঘের মতো দেখতে হলেও জাগুয়ার কিন্তু কোনো বাঘ নয়। বাঘ ও সিংহের পরবর্তী এক বিড়াল জাতীয় সর্ববৃহৎ প্রাণী হলো এই জাগুয়ার। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম চিড়িয়াখানায় পশু পাখি দেখার একটা সহজ ট্রিক বলে দেব। প্রতিটি পশু পাখির খাঁচার বাইরে এনক্লোজার 1, 2, 3 এরকম ভাবে সিরিয়াল ওয়াইজ নাম্বারিং করা রয়েছে, যেগুলি সবকটি পশু পাখিকে দেখে নিতে অনেকটা সহজ হবে। এবারে চিতাবাঘ দেখার জন্য একেবারে খাঁচার সামনে চলে এলাম। চিতাবাঘের লাফ দেওয়াটা একবার দেখে নাও খালি। মানে চিতাবাঘকে সচরাচর নিচে বিশ্রাম নিতে দেখা যায় না, আর শিকারেও নজর রাখে বেশিরভাগ সময় গাছের ওপর থেকেই। পশ্চিমবঙ্গের জলদাপাড়া ও গরুমারা অভয়ারণ্যের সেই একশৃঙ্গ গন্ডার, যা আজ চোরা শিকারীদের হাতে পড়ে বিলুপ্ত প্রায়, সেই একশৃঙ্গ গন্ডারকেই এবারে দেখে নেওয়া যাক। গন্ডার দেখার পর বিভিন্ন প্রজাতির অ্যানাকোন্ডা দেখতে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে দুটো ইয়েলো রঙের অ্যানাকোন্ডা রয়েছে, যেগুলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। অ্যানাকোন্ডা দেখে বেরিয়ে এসেই সামনেই ছিল নিশাচর প্রাণীদের ঘর। পেঁচা ও বাদুড়ের মতো নিশাচর প্রজাতির প্রাণীগুলোকে এই ঘরেই রাখা রয়েছে। নিশাচর প্রাণীদের ঘর থেকে বেরিয়েই চলে এলাম কুমির দেখতে, তবে এগুলো ছিল মিষ্টি জলের কুমির। শিকার ধরার জন্য মৃতপ্রায় হয়ে পড়ে থাকা কুমিরের এক অসামান্য দক্ষতা বলতে পারো। কুমির দেখে এগিয়ে গেলাম সরীসৃপ ভবনের দিকে। সরীসৃপ ভবনে প্রথমেই দেখে নিলাম রাসেল ভাইপার ওরফে চন্দ্র বোরাকে, যার ঠিক পাশের ঘরেই ছিল রক পাইথন। একই সাথে দেখে নেওয়া যাক বার্মেস নামের পাইথনের এই উপজাতিকে। তবে সাপ দেখতে অনেকেরই এক বিভৎস ভয় থাকে, তাই বাকিগুলোকে স্কিপ করেই এখন সামনের দিকে এগিয়ে যাব। এবারে চলে এলাম হরিণের খাঁচার সামনে। যেই তৃণভোজী প্রাণীকে সর্বদা বাঘ সিংহের মতো হিংস্র প্রাণীর থাবার শিকার হতে হয়, সেই হরিণের পালকেই সামনে থেকে দেখে নেওয়া যাক। মণিপুরের লকটাক হ্রদে দেখতে পাওয়া যায় এই প্রজাতির নাচুনে হরিণকে। এবার তোমাদেরকে কাঙ্গারু দেখানো যাক। কাঁচের বাইরে থেকে দূরে ঘাসের ওপর একটি ইস্টার্ন গ্রে কাঙ্গারু চোখে পড়ল। কাঙ্গারু এখন ঘাস খেতে ব্যস্ত। এবারে তোমাদেরকে দেখাবো বিখ্যাত সেই কৃষ্ণসার হরিণ, যার ইংরেজি নাম ব্ল্যাক বাক। এবারে তোমাদেরকে মালায়ান টাপির দেখানো যাক। খাঁচার সামনে এসে দেখলাম টাপির এখন ভিতরে ঘুমোচ্ছে, তাই আর ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর তোমরা তো আসবেই, তখন না হয় ভালোভাবে দেখে নেবে। এবারে তোমাদের ক্যাসোয়ারি দেখানো যাক। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে দেখা মেলে এই ভিন্ন স্থানীয় পাখির। এনক্লোজার 4-এ থাকা এই প্রাণীটির নাম আলপাকা। অনেকটা ছোট বাছুরের মতো দেখতে এই প্রাণীটি। এজরা হাউসে জিরাফ তো অনেক দেখলে, এবার জেব্রা হাউসে জেব্রা দেখে নেওয়া যাক। বেশ অনেকগুলোই জেব্রা রয়েছে এখানে। জেব্রা দেখেই এগিয়ে এলাম কচ্ছপ দেখার জন্য। এই কচ্ছপও এখন বিলুপ্ত প্রায়। এবারে তাহলে আমাদের এবছরের চিড়িয়াখানা ট্যুরের সমাপ্তি ঘটানো যাক শিল্পাঞ্জিকে দিয়ে। রীতিমতো অনেকটা দূর থেকেই দেখতে হলো শিল্পাঞ্জিকে। দুপুরের রোদ চড়া হওয়ায় হয়তো আর বাইরে আসেনি। ভিডিও শেষ করার আগে বলে রাখি, আলিপুর চিড়িয়াখানা প্রতি বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে।
তবে 15ই ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত চিড়িয়াখানা প্রতিদিনই খোলা থাকবে। আর যারা চিড়িয়াখানায় এসে হেঁটে ঘুরতে চাইছো না, তাদের জন্য গাড়ির ব্যবস্থা রয়েছে। 100 টাকার বিনিময়ে তোমরা 1 ঘন্টার জন্য চিড়িয়াখানাটা গাড়ি করে ঘুরে দেখতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়, নতুন কোনো ভবঘুরে সন্ধান নিয়ে।